ও মামা, একটা কথা বলবো, কাউকে বলবে না তো? কাকে আবার বলবো আমি? আমার কে আছে চারধারে? কাউকে মানে কিন্তু কাউকে গল্প করেও বলবে না, আমি চাই না এই নিয়ে কোনো ঝামেলা হোক। আরে কি হয়েছে সেটা তো বল, এত ফিসফিসিয়ে বলার মতো কি হয়েছে শুনি? না না, আগে বলো, শুনে তুমি চিৎকার করবে না। আরে বাবা, খামোখা চিৎকার করতে যাবো কোন দুঃখে? বল কি হয়েছে। হ্যাঁ তাহলে শোনো বলছি। আজকে সকালে তো আমি তাড়াতাড়ি উঠেছি, তো বারান্দায় গিয়ে দেখি বিল্টুর মা আমাদের বাড়ি বাগানে ঢুকে একটা গাছের ডাল ভেঙে নিয়ে চলে গেল। কি? আস্তে আস্তে। এই যে বিল্টুর মা, শুনতে পাচ্ছ? এই তুমি নাকি আজকে সকালে আমার বাড়ি বাগানের ডাল ভেঙেছো? তোমায় কি আমি আমার বাগান পরিষ্কার করার দায়িত্ব দিয়েছি? শুনে রাখো, আমি 8,000 টাকা দিয়ে গেট লাগিয়েছি শুধু তোমার ভয়। বেড়া দিয়ে গরু ছাগল আটকানো যায়, তবু তোমায় আটকানো যায় না। তুমি আমার বাড়ি বাগানে ঢুকবে কেন? না না, তুমি নিজের বাড়ি বাগান কেটে সাফ করে দাও, কেউ কিছু বলবে না, কিন্তু আমার বাগানে হাত দিয়েছো কোন সাহসে? নিজের এত বড় বাগান থাকতে সব সময় আমার বাগানে চুকি ঝুঁকি মারবে, দেখেছি আমি। আচ্ছা, তোমার জন্য কি এবার আমার বাগানের চারপাশে আমার দেয়াল তুলতে হবে? বলো দেখি। এমন ভান করবে সবসময় যেন আমার বাগানও লিজে নেওয়া আছে। আর একবার তুমি আমার গাছে হাত দাও, আমি পুলিশে যাব। তোমার আমার উপর যতই রাগ থাকুক, আমার গাছের মাথা মোড়াবে কেন তুমি? তুমি আগে আমার বাগানের ডাল নিয়ে কি করেছো বলো? আমার ডাল ফেরত দিয়ে যাও, এক্ষুনি ফেরত দিয়ে যাও। মরতে যে আমি একে বলতে গেছিলাম একটা ডাল ভেঙেছিল, দেখতেও পেতো না, মিটে যেত। এই ঝামেলা এখন 10 দিন ধরে চলবে, আমার আর ভাল লাগে না। দুধ